আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য কোজি কিচেন। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুনের আচার অথবা বেগুনের চাটনিও বলা যায়। তো এই জন্য লাগবে আমাদের 4টি বেগুন। তো আমি এখানে বেগুনগুলো ফালি ফালি করে কেটে নেব। বেগুনগুলোকে আমি বেশ মোটাও রাখিনি, আবার খুব চিকনও না, ঠিক এইভাবে আমি বেগুনগুলোকে কেটে নিয়েছি। তো এখন আমি বেগুনের ভিতরে দিয়ে দেব 2 চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন ভালো মতো বেগুনগুলোকে মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। তো এই রেসিপির জন্য আমাদের লাগবে তেঁতুলের কাঁধ, আর নিয়েছি 1/4 কাপের মতো চিনি, আর নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুনের মতো পাঁচফোড়ন, আর লাগবে আমাদের 3 থেকে 4টি শুকনো মরিচ। এখন আমি শুকনো মরিচগুলো ফালি ফালি করে কেটে নেব। আপনারা চাইলে শুকনো মরিচগুলো আস্তও দিতে পারেন, আমি এখানে কেটে দিচ্ছি। এখন আমি একটা প্যান চুলায় বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব বেগুন। এই বেগুনগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলোকে অতিরিক্ত ভাজার দরকার নেই, কারণ এটাকে আমরা আবার তেলে দিয়ে রান্না করব। এজন্য এটাকে আমি হালকা লালচে ভাব আসলেই বেগুনগুলোকে আমি নামিয়ে ফেলবো। ঠিক এই পর্যায়ে আমি বেগুনগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন আমি সেই একই প্যানে একই তেলে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর শুকনো মরিচ যেগুলো কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে সামান্য আমি এখানে নেড়ে জাস্ট এটার একটু ঘ্রাণটা যখন আসবে ঠিক তখনই আমি এখানে দিয়ে দেব চিনি। আপনারা চাইলে এখানে চিনি বাড়িয়ে অথবা কমিয়েও ব্যবহার করতে পারেন। চিনি স্বাদ মতো ব্যবহার করা যায়, যে যেরকম চিনি খেতে পছন্দ করেন আর কি। তবে আমার কাছে 4টা বেগুনের জন্য 1/4 কাপ চিনি এটাই পারফেক্ট লেগেছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো তেঁতুলের কাঁধ। এখন চিনির সাথে তেঁতুলের কাঁধগুলো মিশে যাওয়া পর্যন্ত এখানে আমি রান্না করে নেব। চিনিগুলো যখন গলে আসবে প্রায়, তখন আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, অথবা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে লবণ দিতে পারেন। এখন আমি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এখানে 10 মিনিটের মতো বেগুনগুলোকে ভালোভাবে রান্না করে নিতে হবে। বেগুনগুলোকে গলে যাওয়া পর্যন্ত এখানে আমি রান্না করে নেব। আপনারা চাইলে এখানে বেগুনগুলো আস্তও রাখতে পারেন, কিন্তু আমার কাছে বেগুনগুলো গলে গেলেই খেতে ভাল লাগে বা দেখতেও ভাল লাগে। চাটনিটা প্রায় হয়ে আসছে। যখন বেগুনের থেকে তেলগুলো ছেড়ে দেবে এবং যখন বেগুনের চাটনিটা একসাথে লেগে লেগে আসবে, তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের চাটনিটা হয়ে গেছে। তো এটা আমার আরও কিছুক্ষণ রান্না করতে হবে, এখন পর্যন্ত পুরোপুরি হয়নি। আরও কিছুক্ষণ এটাকে রান্না করতে হবে। এখানে আমি বেগুনগুলোকে ভালোভাবে নেড়ে দিচ্ছি, কারণ এটাতে যেহেতু চিনি ব্যবহার হয়েছে, তো এটা লেগে যাওয়ার খুব সম্ভাবনা বেশি। এজন্য কিছুক্ষণ পরপর বেগুনগুলোকে নেড়ে দিতে হবে। এই যে এখন আমার বেগুনগুলো তেল ছেড়ে দিচ্ছে এবং গায়ে গায়ে লেগে আসছে, এর মানে আমার বেগুনের চাটনিটা হয়ে আসছে। এখন আমি কিছুক্ষণ নেড়ে বেগুনগুলোকে তুলে নেব। এটা আমার হয়ে গেছে রান্না। এই বেগুনের চাটনিটা আপনারা পোলাওর সাথে অথবা ভুনা খিচুড়ি ভাতের সাথেও সার্ভ করতে পারেন। এটা খেতে অসম্ভব মজা হয়। যারা এখনও ট্রাই করেনি অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন। এক কথায় বলতে গেলে আপনারা এই রেসিপিটা খেলে ফ্যান হয়ে যাবেন একদম। এই চাটনিটা আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 5 থেকে 7 দিনের মতো। আর বাইরে রাখলে এটা 2 দিনের মতো ভালো থাকবে। ফ্রিজে রাখলে আপনারা 1 সপ্তাহের মতো রেখে খেতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।